ভোটের মাধ্যমে যাকেই নির্বাচিত করবেন আমরা সেই ফলাফল মেনে নিব এবং আগামী জাহাঙ্গীরনগর বিনির্মাণের জন্য আমরা সর্বাত্মক কাঁধে কাঁধ মিলে সহযোগিতা করে যাব। ভোট নিয়ে এখন অবধি আমাদের কোনো অভিযোগ নাই, তবে আমরা কয়েকটি হলে দেখেছি, যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে দেখেছি যে কেন্দ্রীয় ছাত্র দলের একজন সহসভাপতি তিনি হলে অবস্থান করছিলেন। সেটি আমরা সাংবাদিকদের অবগত করি এবং সাংবাদিকরা কিন্তু দেখেছি তাকে শিক্ষকদেরকে নিয়ে সে হল থেকে বের করে দিয়েছে। এবং কয়েকটি হলে দেখেছি ইসলামী ছাত্র শিবির তারা তাদের প্যানেলের যে পোস্টার সেটি সম্পূর্ণ আচরণবিধিতে নেই, কিন্তু আচরণবিধি ভঙ্গ করে তারা সেই প্যানেলের পোস্টারটি বিতরণ করছেন। তবে আমরাও আমাদের যে নির্বাচন কমিশনের সদস্যরা আছেন সেটি অবগত করেছি এবং সেটি কিন্তু বন্ধ করা হয়েছে। এবং আরেকটি বিষয় আমাদের কাছে একটু দৃষ্টিকটু লেগেছে, সেটি হলো কয়েকটি হলে ভোট দেওয়ার পরে অর্থাৎ আঙ্গুলের মধ্যে যে আমাদের কালো কালির দাগ দেওয়া হচ্ছে, কিন্তু কয়েকটি হলে আবার দেওয়া হয়নি। আমরা চাই প্রতিটি হলে যাতে একই পদ্ধতি অনুসরণ করে ভোটটি দেওয়া হোক। যদি কালি দেওয়া হয় তাহলে সবার হলে দেওয়া হোক, আর যদি কালি দেওয়া না হয় তাহলে কোনো হলে দেওয়া না হোক। এবং আমরা এটিও জানিয়েছি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলছে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবে। তো আমরা বিশ্বাস করি যে যে কোনো মূল্যে হোক নির্বাচনটি সুষ্ঠু হবে এবং আমাদের শিক্ষার্থীরা এত বছর পরে যে ভোট দেওয়ার অধিকার সেটি ফিরে পাচ্ছেন, এর জন্য সকলেই কিন্তু মুখিয়ে আছেন।